আপু তুমি সবার কথা শোনো, কিন্তু যে বললাম আমার ছেলেটা শাকসবজি কিছু খায় না, কি করে রান্না করা যায়? আরে শোনা, শাকসবজি তো আমার পেজে বহু রকম করে রান্না করা আছে। তাহলে চলো আবার নতুন করে শুরু করি শীতকালীন সর্ষে শাক দিয়ে। এখন এই ভিডিও দেখার পর আর এক বিটার শস্যের ক্ষেত যদি মানুষ নিজ দায়িত্বে নিজের মনে করে শাক তুলে সাফ করে ফেলে, সে দায়ভার কিন্তু ভিডিওর কর্তৃপক্ষ নেবে না। জীবনে বহু রকম করে সর্ষে শাক খাইছো, কিন্তু ঠিক একবার এইরকম করে খেয়ে দেখার অনুরোধ করতেছি। ফার্স্টে আগে শাকটা পাতা বাইছে সুন্দর করে ধুয়ে একদম ঝুরি ঝুরি করে কুচই নিছি। এরপর নিলাম 2-3 পিস রুই মাছের পেটি, একটুখানি নুন আর হলদির গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখাই নিছি। কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো ঘপ ঘপ করে আগে খানিকটা সর্ষের তেল, তার মধ্যে আগে বেশ 8-10টা শুকনো ঝাল ভাইজে নিলাম। ভাইজে নিচ্ছি আবার 2-3 কোয়া কুচই নিয়ে রসুন কুচি, দুটো নিলাম নতুন আলু, ফালি করে ভাইজে সিদ্ধ করে নেব। এতে আবার পানি দিয়ে সিদ্ধ করতে যায় না, বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না। এরপরে মাছ ফেলাই দিয়েও মাছটা কড়া করে ভাইজে নিতে হবে। সব ওই একই তেলেই পর 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 ভাজা হচ্ছে। ফেলাই দিলাম আবার একটা টমেটো ফালি করে, ইনারেও ভাইজে নেব। এরপর একটুখানি নুন দিয়ে শুকনো ঝালটা আগে ভাঙে ভাজা রসুন দিয়ে গুঁড়ো করে সাইড করে রাখি। আমি তো বাপু বুড়ো দামড়া হয়ে গেছি, ঝালখোর, জিবলেটা হয়ে গেছে ছাগলের মতো। তোমরা যারা ঝাল খাতে পারো না তারা কমাই দিবা। এবার আলুটা ঠিক এমন করে ভাঙা হবে, আস্তে আস্তে দলা দলা থাকবে, একদম যেন নরম ঘেটা ঘেটা না হয়ে যায়। সিট ওই দিলাম আবার দুটো সাইডে কাঁচা ঝাল কুচি, তারপর ওই ভাইজে নিয়ে টমেটো ভালো করে সব আলতো করে মাখাই নিয়ে দিচ্ছি আবার মুঠ ভরে কাঁচা পেঁয়াজ কুচি। সব একসাথে মাখানো হলে শেষ পর্যায়ে মাইরে দেবো ওই কুচোই নিয়ে সর্ষের শাক। বিশ্বাস কর বুন্ডি, এই শাক সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই, কাঁচাই দিবা। এরপর ঘপ ঘপ করে মাইরে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, একটু ফুটা 2-4 ফুট দিছি আবার লেবু রস। মাখায় জাখায় একটুখানি চাইখে দেখলাম, ওহ গোশ ফেল, ও সামনের পর গোশ ডাল পড়ে রয়েছে ঠিকই। কাঁচা সর্ষের শাক মাখানোর যে একটা স্বাদ, তা সবকিছুর একেবারে টেক্কা মেরে ফেলিছে। বানাই খাইয়েই দেখেন একবেলা। এই সর্ষের শাকের তো এখন সিজন চলতেছে, আবার মানুষের ক্ষেতের চুরি করতে যায় যেন জেলখানায় ভর্তি হইও না। সর্ষে শাকের মধ্যে কি যে একটা ঘেরান, ভাজা মাছ, ভাজা রসুন আর শুকনো ঝাল, তার মধ্যে হালকা একটা লেবুর টক টক ঘেরান, কাঁচা পেঁয়াজ পড়তেছে দাঁতের নিচে, বুঝাই যাচ্ছে না যে এর মধ্যে কাঁচা শাক দিয়া ঝালও হয়েছে সেই আকারে। তা আমার তো আবার মন ভরে না, বুঝো না। ওধারে বোম্বাই মরিচ নিছি একটা, ভাত এক গাল গালে দিয়ে যেই না এক কামড় বোম্বাই মরিচ কাইটে নিছি। খুদা এত কিছু রেখে সে শালার ঝাল টাকরার সাথে হ্যান্ডশেক করে নিচে নামিছে। আর তো মনে হলো যে টাকরাটা পুড়ে যাচ্ছে, তারপরও তার কোনো নিস্তার নেই। খাতি বইছি, খেয়ে উঠবো, কোনো কথা হবে না। আমি তো আবার ভাত খাই মাপা বন্ডি, এর মধ্যেই আমার সব খাতে হবে। তা মাঝে মধ্যে একটু বেশি খাওয়া হয়ে যায়, যেদিন এরকম একটু ভত্তা টত্তা থাকে আর কি, তা সেদিন খাওয়া